বন্ধুরা কাকিমার কিচেনে আজকে চলে এসেছি। দেখো আজকে বানাবো আমি পটল চিংড়ি। তার জন্য পটল আর আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 150 গ্রাম চিংড়ি মাছ। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর ধনে পাতা কুচো। আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, জিরে, ধনে, একটু গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে কড়াইয়ে দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব। এখন দেখো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো গোটা জিরে, লঙ্কা আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটোর কুচি। ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলু আর পটল অ্যাড করে দেবো। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুটা আর পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো আর পেস্ট করে রাখা মশলাটা এর সঙ্গে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল অ্যাড করব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে জল অ্যাড করে দেবো অল্প, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার আমি তরকারিটা কিছুক্ষণ হওয়ার জন্য একটা থালা ঢাকা দিয়ে দেবো। এভাবে পটল চিংড়ি তোমরা বানিয়ে দেখো, দারুণ সুন্দর খেতে, টেস্টিও হবে। আর এরমভাবে রাঁধলে শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি পুরো রেডি। এখন আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা পটল চিংড়ির ফাইনাল লুকটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হবে। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।